মিয়া ভাই অনেক ভালো মানুষ, চলেন। মিয়া ভাই, আজকে তো 14 ফেব্রুয়ারি, ওনারা আসছে আপনার সাহায্য নেওয়ার জন্য। স্বাগতম, আমার প্রেমনগরে আপনাদের স্বাগতম। অনেক কষ্ট হয়েছে আপনাদের, আসেন। আপনারা এখানেই থাকবেন, এটাই আপনাদের রুম। রসু, জি মিয়া ভাই। একটু এদিকে আয় তো। ভাই আপনি তাহলে যান, আমাদেরটা আমরা গুছিয়ে নিব। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসি। মিয়া ভাই আপনাদের জন্য পাঠিয়েছে ব্ল্যাক কফি। আমাদের এখানে একটা নিয়ম আছে, কাপড় রাষ্ট্রে 1 কাপে খেতে হয়, এতে ভালোবাসা বাড়ে। এই নিন। রসু, জি মিয়া ভাই, এদিকে আয়। আসতেছি। আরে এটা কি? মনে তো হচ্ছে ডায়েরি। পণ্যের ডায়েরি না পড়াটাই মনে হয় ভালো। আরে দেখি। আমার ভালোবাসা। দেখো দেখো, এখানে কি সুন্দর করে লেখা। এবারে এক বলে 4 রান লাগে, ব্যাটিং এ আপনার কাঁপতাছে। ওইগুলো সুন্দর দিকে বলটা ছাড়বে, ইনশাআল্লাহ খেলা জিতা যাবে। টেনশন করো না তুমি, কি বল মারি। এই জজ ভাই, হ্যাঁ তুমি স্যার, আর কি স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ভিতরে করো। ঈশান, 1 বলে 4 রান লাগে, ঠিক মতো মারিস। একটুর জন্য পারলাম না, তুমি তো সবসময় এরকমই। জানাও। আজকাল কাগজে যা লিখছে, তোমার ছেলে কি এগুলো দেখে? দেখছে তো। ওকে ভালো করে চেষ্টা করতে বলো। আসলে আজকাল যেভাবে ও সময় নষ্ট করছে, তাতে আমার ভালো ঠেকছে না। মনে হচ্ছে সে ক্রিকেট খেলা আর বন্ধু বান্ধব নিয়ে বেশ মেতে আছে। একবার তো হলো না, এবার যদি না হয় আমাদের মান ইজ্জত বলতে কিছু থাকবে না। তুমি এত চিন্তা করো না তো, ওর তো একটাই নেশা ক্রিকেট। ও পড়াশোনা করছে আর মাঝে মধ্যে একটু খেলতেই তো যায়। এবার ইনশাল্লাহ নিশ্চয়ই ওর হবে। দেখো কি হয়, তার প্রচেষ্টা আমার কাছে ভালো ঠেকছে না। ও ওর মতো করে চেষ্টা করছে, ইনশাল্লাহ এবার হবে। তুমি এত টেনশন করো না তো। দেখো বাবা, চাটা খেয়ে নে। তোর বাবা বলছিল আড্ডাবাজি বন্ধু বান্ধব ছেড়ে, ক্রিকেট খেলা ছেড়ে একটু পড়াশোনায় মনোযোগী হ। মা, চেষ্টা তো করছি, তবে আমাকে ক্রিকেট খেলাটা বাদ দিতে বললো না। সারা দুনিয়া একদিকে আর আমার ক্রিকেট খেলা আরেক দিকে, ওটা ছাড়া আমি বাঁচবো না। ও হ্যাঁ, ভালো কথা। বিশালের মা এসেছিল, বিশালের বোন বিথিকে প্রাইভেট পড়ানোর কথা বলছিল। কি, আমি পড়াবো প্রাইভেট? ক্ষতি কি? ও তো ইন্টারেই পড়ছে, ওকে পড়ালে বরং তোর পড়াটাও ঝালাই করা হবে। আর এসব তোর বন্ধু বান্ধব আড্ডাবাজি ক্রিকেট খেলা ছেড়ে পড়াশোনায় একটু মনোযোগী হ। মামা, মা বললো বিথিকে পড়ানোর কথা বলতে, আন্টি নাকি গত পরশুদিন বাসায় এসেছিল। জানি, ইনফ্যাক্ট আমি বলেছি। আরে মামা, তোমার জন্য তো সায়েন্সের সাবজেক্টগুলো পানি ভাব, আর ওর এই সায়েন্সের সাবজেক্টগুলোতে অনেক বেশি সমস্যা। আর তুমি তো মামা সায়েন্সের বস, তুমি ওরে পড়ালে অনেক ভালো হইব। অন্য কাউকে তো ভরসা পাই না, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, পড়াবো, চলো।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো ভাইয়া পড়ছিলাম, কিন্তু কিছুই তো মাথায় ঢুকছে না। কি ঢুকছে না? দেখি তো, বইটা দাও। কি কেমন পড়ায়? পড়াই ভালোই, কিন্তু কথা কম বলেন। কথা কম বলে? হ্যাঁ। ও কিন্তু অনেক চাপাবাজ, একবার কথা বলা শুরু করলে পরে বুঝবি। ও আচ্ছা, অনেক পড়াই, অনেক সময় মনে রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে, ওর নাম্বারটা নে, কিছু না বুঝলে কল করে জেনে নিস। আচ্ছা দে ভাইয়া, নাম্বারটা দিন। 017 আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কে? আমি বিথি। ও বিথি, আমার নাম্বার কিভাবে পেলে? ভাইয়া দিয়েছিল, বলেছিল কোনো কিছু না বুঝলে যাতে আপনাকে ফোন দিই। আপনি কি ব্যস্ত? না না, বলো। বাবা, কি আনটি? বিশাল তো আজকে বাসায় নেই, ওর বাবার সাথে ব্যবসার কাজে চিটাগাং গেছে। এদিকে আমার শরীরটাও খুব একটা ভালো না। তুমি কি বিথিকে একটু কলেজে পৌঁছাই দিতে পারবে বাবা? জি আন্টি, কোনো সমস্যা নেই, আমি দিয়ে আসবো। ঠিক আছে, তুমি আজকে ওর সাথে কলেজে চলে যেও। ঠিক আছে মা। ঠিক আছে। ইস, অনেক রোদ লাগছে, ফুটটা একটু তুলে দেওয়া যাবে? একটু দেখি। ঘুম আসছে না কেন? এরকম তো কখনো হয়নি। এরকম কেন লাগছে? কিরে, আজকে এখনো ঈশান এলো না? না মা। কেন, একটা কল দিত। মা কল তো ধরছে না। মনে হয় ব্যস্ত, থাক আর কল দিস না। কি ব্যাপার ঈশান, ইদানিং তোমার কল টল বেশি আসতেছে, ব্যাপার কি? না ভাই, তেমন কিছু না।
আমি কি ঈশানকে একটা মেসেজ দিব? কিভাবে যে নেয়? আমি কি একটা মেসেজ দিব? না থাক, ফোনই করি। কল ধরছেন না কেন? গতকাল থেকে কতবার কল করেছি, আসেননি কেন গতকাল? আমি সম্ভবত তোমাকে পড়াতে পারবো না। কেন? জানি না। আমি কিচ্ছু বুঝি না, আপনি এক্ষুনি আসবেন। এক্ষুনি মানে এক্ষুনি। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমি বোধহয় তোমাকে আর পড়াতে আসতে পারবো না। কেন? সব কেনর উত্তর আমার কাছে নেই। আমি কিছু জানি না। আপনি না আসলে আমি পড়াশোনায় ছেড়ে দিব। কেন? সব কেনার উত্তর আমিও জানি না। আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আমাকে পড়াতে আসবেন কিনা? দেখো বিথি, আমি সরাসরি বলতে পছন্দ করি। বিশাল আমার সবচেয়ে ভালো বন্ধু। বিশালকে আমি হারাতে চাই না। আর এদিকে আমি তোমার প্রতিও দুর্বল হতে শুরু করেছি। তোমাকে পড়াতে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। কন্ট্রোল করতে কে বলেছে? আমি চাই আপনি আসুন। কিন্তু আন্টি, বিশাল। আম্মু তো আপনাকে খুব পছন্দ করে, আমি আম্মুকে ম্যানেজ করতে পারবো। আর ভাইয়া তো আপনি বলতে অজ্ঞান। আপনি যদি আপনার ফ্যামিলিতে কনভিন্স করতে পারেন, তাহলে আমি সারা জীবন আপনার হাত ধরে থাকতে চাই। এই হাত যখন ধরেছি তখন আর কখনো ছাড়বো না। তুমিও কথা দাও, কখনো এই হাত ছেড়ে যাবে না। ছাড়ার জন্য কখনো হাত বাড়াইনি। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া। তোমার নেশায় রঙিন আমার সাদা কালো দুনিয়া জামু যে মরিয়া। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া।
আমার দিকে কি, বইয়ের দিকে তাকাও, পড়ো। এত তাকাইতে পারবো না, এত করতে পারবো না। তোমার পড়ার বয়স শেষ? হ্যাঁ বুদ্ধু, আমার পড়ার বয়স শেষ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা পাঠিয়েছিল। সবাই বড়দের হালুয়া? জি আন্টি, আসি তাহলে আমি। একটু দাঁড়াও, আমি আসছি। ইস্যু আজ রাত 10টায় কিন্তু ছাড়ে। ওই সময় তো তোমার ভাইয়ের সাথে নামাজে থাকবো। সারাদিন তো ভাইয়ের সাথেই থাকো, আজ না হয় আমাকে একটু সময় দিবেন। আসবে কিন্তু, সারপ্রাইজ আছে রাত 10টায়। ঠিকঠাক মতো পড়াশোনা করো। হয়েছে হয়েছে, এখন আর বিছুনি করতে হবে না। এই নাও, তোমার মুখে দিও, আমিও বানিয়েছি। মামা। কিরে মামা, কই তুই? আজান দিয়ে দিছে, নামাজ যাবি না? আম্মু তো একটু অসুস্থ, ওষুধটা দিয়ে আসতেছি। আজকে যে সব বরাতের রাত, তোর খবর আছে? জলদি আয়, জলদি আয়। বলো কি সারপ্রাইজ? তোমার চোখের মায়ায় আটকে গেছি। এই দু চোখে আটকে থেকো সবসময়। কি সারপ্রাইজ দিবে বলো? এত ব্যস্ত হয়েছো কেন? ব্যস্ত না ঠিক, ওইদিকে বিশাল শালা আমার জন্য ওয়েট করছে। খবরদার আমার ভাইয়াকে কিন্তু শালা বলবে না, ভাইয়া বলবে। আর সারপ্রাইজ সেটা তোমার হাতে বন্দি, কিন্তু সারপ্রাইজ আমি দেখাবো না। দেখি। বিটি, জি মা। রুমে এসো। আসছি মা। তোমাকে আমি কখনো এমন ভাবে ভাবিনি, তোমাকে আমি ছেলের মতো ভেবেছি। আর ওকে ওকে দুধ কলা দিয়ে কাল নাগিনি পুষেছি। আন্টি আমাকে মাফ করবেন, আমি আপনাদের ভরসা রাখতে পারিনি। কিন্তু আমি আর বিথি একে অন্যকে অনেক ভালোবাসি। আমাকে একটা সুযোগ দেন আন্টি, এবার আমি মেডিকেলে চান্স পাবোই আন্টি। প্লিজ আন্টি, একটা সুযোগ দেন। তোমাদের বয়স কম, সবই আবেগ। তোমাকে একটা সুযোগ আমি দিতে পারি, তুমি বিথিকে ভুলে যাও। আর না হয়তো বিশালকে জানাতে আমি বাধ্য হব। এখন ভেবে দেখো তুমি কি করবে। এই চলে আয়। তুই এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? তুই সবচেয়ে কাছের বন্ধু ছিলি আমার, আর তুই এভাবে আমার পিছে ছুরি মারলি। বন্ধু, ভুল বুঝিস না, আসলে কিভাবে যে কি হয়ে গেল। থাক, আর কিছু বলতে হবে না তোর। তোকে হয় বিথিকে ভুলে যেতে হবে, না হয় আমাদের বন্ধুত্বকে কবর দিতে হবে। বন্ধুত্বকে কবর দেওয়া যেমন আমার পক্ষে অসম্ভব, তেমনি করে বিথিকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। হারামি, তুই সব হারালি। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। আব্বা, ঈশানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। এমন হাসি খুশি ছেলেটা এভাবে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। দেখেন না আপা, ওকে যদি একটা সুযোগ দেওয়া যায়।
এবার মেডিকেলে যদি চান্সটা হয়ে যায়, আপা একটু দেখেন। আপা, আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি, যদি কিন্তু দিয়ে জীবন চলে না। এবার যদি আপনার ছেলে চান্স না পায় তাহলে কি হবে? আমি তো জেনে শুনে আমার মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। আজ কুমিল্লা থেকে একজন ইঞ্জিনিয়ার পাত্র আসবে বিথিকে দেখতে। আমাকে ক্ষমা করবেন আপা। ঠিক আছে আপা, আজ তাহলে আসি। আমার হাতে সময় খুব কম, অনেক কষ্ট করে এসেছি। ভাইয়ার মা বাজারে গিয়েছে। চলো আজকে পালাই। কি বলেন এসব? আমার বাবা আর আপনার বাবার একটা সম্মান আছে না? আমি আমার পরিবারকে কখনো ছোট করতে পারবো না। তাহলে তুমি কি ওই ইঞ্জিনিয়ারের হাত ধরে চলে যাবে? থুর বুদ্ধু, আমি ওই লোককে সব বলে দেবো। বাই দ্য ওয়ে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বাহ, খুব সুন্দর তো। আমারটা কোথায়? আজকে রাত 11:59 দিব। আমি তোমার জন্য ছাদে অপেক্ষা করব। যে করেই হোক আমি হাজির থাকবো। তবে তুমি আমাকে কথা দাও, এমন কোনো কাজ করবে না যাতে আমার পরিবার ছোট হয়। এটা কিন্তু আমার ভালোবাসার কথা। সরি, আমাকে মাফ করবেন, এটাই আমার শেষ মেসেজ। আমাকে এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকলে আমার পরিবার ছোট হয় এমন কোনো সিন ক্রিয়েট করবেন না, হয় আমার গলায় ফাঁস নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর হ্যাঁ, আরেকটা অনুরোধ, ভাইয়ার সাথে আগের মতো বন্ধু হয়ে যান। আমি চললাম, মামুন আমার জন্য ওয়েট করছে। ভাবি বসেন। আপা, আপনি ঈশানের আব্বু 20 তারিখে আসবেন, বিথির গায়ে হলুদ। আর ঈশানকেও বলবেন আসতে, ওর বোনের গায়ে হলুদ দিয়ে যাবে। নেন নেন, মিষ্টি খান। ঠিক আছে আপা, আমরা পরে খেয়ে নেব। আপা খান। হ্যাঁ ঠিক আছে আপা। আচ্ছা আপা, আসি তাহলে আপা। আচ্ছা আপা, আসবেন। তোমার ছেলের এবারও হলো না, আমার মান ইজ্জত সব শেষ। থামো তো তুমি, তুমি তো সবই জানো। তোমার আশকারা পেয়ে পেয়ে সেই অবস্থা, পাড়া মহলায় আর মুখ দেখানো যাচ্ছে না। অন্যের ডায়েরি তো করা উচিত না। আরে দেখো, এই জায়গাটা অনেক ইন্টারেস্টিং লাগছে। দেখো দেখো, লাস্টে কি হয়েছে? কয়েকবার এই হলো আমার পাস্ট, এরপর কয়েক দফা আমার সাইকোথেরাপি নিতে হয়। হ্যাঁ, এটাই ছিল আমার পাস্ট। এরপর কয়েক দফা আমাকে সাইকোথেরাপি নিতে হয়েছে। আজকে আমি নিজে একজন সাইকিয়াট্রিস্ট। কফি খেয়েছিস তোরা? ব্ল্যাক কফি। আমার সাথে সাথে আস্তে আস্তে সেক্স।
উঠে দাঁড়াও। ওর সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমি ঈশান। আমি। যাও, ওই ঘরে যাও। এই ছোকরা, টি শার্ট এসে যাও। রসু। জি ভাই সাহেব। রসু, ও রসু। মিয়া ভাই, কই তুমি? আইতেছি। আসো। রাখো এখানে। বিথি, ও বিথি, ওর জন্য খুব সুন্দর মাংস পাকাইছি। রসু, রান্দার হাত বড়ই ভালো। এক পিস টেস্ট করে দাও তো। খাইতে পারতেছ না তুমি? আমি খাই দিই। কেমন লাগে? মজা লাগছে। ওনে ওনে ওনে। না, আমাদের এসব সম্ভব না। আমি আর এইসব করতে পারতাম না। আমরা এসে পড়ছি, এই যে আমরা শুরু করতেছি। আরে আপা বললেন না, এই এত একটা গানের শুটিং, এত বড় একটা নাটক করে ফেলছে, একটা গানের শুটিং করতে পারে না? আই শাকিল, তুই কে? এবারে তুই আয়। আরে তুমি এত চিন্তা করে নাও। পারবা না? 2 মিনিট, অনলি 2 মিনিটস। ওকে ওকে ওকে। আপনি এত উত্তেজিত হন না। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া। তোমার নেশায় রঙিন আমার সাদা কালো দুনিয়া জামু যে মরিয়া। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া। মধুবিনে ভ্রমর কি গো বাইচা থাকতে পারে? আমার মতো ভ্রমর তাই তো ঘুরি তোমার দ্বারে। মধুবিনে ভ্রমর কি গো বাইচা থাকতে পারে? আমার মতো ভ্রমর তাই তো ঘুরি তোমার দ্বারে। বেহুশ তাই তো তোমার নামের সিদ্ধিতে টান দিয়া জামু যে মরিয়া। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া।
তোমার নেশায় রঙিন আমার সাদা কালো দুনিয়া, জামু যে মরিয়া। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া, উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া। তোমার ফুল বাগান বন্ধু আমি ভ্রমরা হইয়া, উইড়া উইড়া ঘুইরা ঘুইরা জামু যে মরিয়া।